ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস ইন ইন্ডিয়াতে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে অপারেশনাল, সেগুলো শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু দেখো, ম্যাপের মাধ্যমে তৈরি করবো, আশা করি ভীষণ হেল্পফুল হবে। তো ভারতবর্ষে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বলতে 7টা রয়েছে, যেগুলো অপারেশনাল রয়েছে। এবার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট জিনিসটা কি? নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বলতে পাওয়ার জেনারেট করা হয় যার মাধ্যমে, এবং সেটা কি বিভিন্ন নিউক্লিয়ার রিয়াকশনের মাধ্যমে। তাহলে পাওয়ার জেনারেশন মানে কি? ইলেকট্রিসিটি জেনারেট করা হয় নিউক্লিয়ার রিয়াকশনের মাধ্যমে। তাহলে সেটা নিউক্লিয়ার রিয়াকশন অনেক রকমের হয়, তোমরা জানো, যেমন নিউক্লিয়ার ফিশন হয়, ফিউশন হয়। এক্ষেত্রে কন্ট্রোলড নিউক্লিয়ার ফিশন রিয়াকশন করা হয়। যেন অ্যাটম থাকে, অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস থাকে, সব অ্যাটম কি তাহলে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যে ইলেকট্রিসিটি জেনারেট করা হয় তাতে কাজে লাগে? তাই সব নয়, বিশেষ করে ওয়ার্ল্ড ওয়াইড কাজে লাগে বলতে গেলে ইউরেনিয়াম 235 রয়েছে, প্লুটোনিয়াম, এগুলো মেনলি মানে ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করা হয় পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে। তো আর বলতে গেলে এগুলো হচ্ছে বেসিক জিনিস। এক্ষেত্রে কন্ট্রোলড একটা ফিশন রিয়াকশন লাগে। তোমরা জানো ফিউশন রিয়াকশন কাকে বলে কিংবা ফিশন রিয়াকশন কাকে বলে, তোমরা আশা করি জানো। ফিশন মানে কি? একটা বড় একটা অ্যাটমের একটা নিউক্লিয়াস আছে, তাকে ভেঙে ধরো ছোট দুটো তৈরি হচ্ছে, সেটাই তো ফিশন রিয়াকশন, তাই না? কন্ট্রোলড ওয়েতে তৈরি করা সেটা হয়, সেটা কন্ট্রোল নিউক্লিয়ার ফিশন রিয়াকশন এক্ষেত্রে করা হয়। তো 7টা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে যার মাধ্যমে আমাদের ইলেকট্রিসিটি জেনারেট করা হয়। আর এই ক্ষেত্রে নিউক্লিয়ার পাওয়ার যে রয়েছে তার মধ্যে তোমার বলতে গেলে কতগুলো নিউক্লিয়ার রিয়াক্টর রয়েছে, তো 22টা নিউক্লিয়ার রিয়াক্টর রয়েছে ইন্ডিয়াতে, আর যার মধ্যে 7টা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে। এবার এগুলো বললাম যে ইলেকট্রিসিটি মানে জেনারেশনের একটা সোর্স। তাহলে মানে প্রথম ইলেকট্রিসিটি জেনারেট হয় তাহলে কোন সোর্সের মাধ্যমে? সবচেয়ে বেশি কোলের মাধ্যমে। আর যদি নিউক্লিয়ার পাওয়ার সেটা যদি বলা হয় তাহলে সেটা হবে নিউক্লিয়ার পাওয়ার ইজ দ্য 5th লার্জেস্ট সোর্স অফ ইলেকট্রিসিটি ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে ইলেকট্রিসিটি জেনারেট করার ক্ষেত্রে 5th লার্জেস্ট সোর্স হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার, এটাও কিন্তু আসে। তারপর যদি বলে যে ফার্স্ট এক্সপেরিমেন্টাল নিউক্লিয়ার রিয়াক্টরটা কি? ওই যে নিউক্লিয়ার রিয়াক্টরের নাম হচ্ছে অপসারা। অপসারা হচ্ছে ফার্স্ট এক্সপেরিমেন্টাল নিউক্লিয়ার রিয়াক্টর, এটাও কিন্তু পরীক্ষায় আসে। আমি যে পয়েন্টগুলো আলোচনা করছি সবই কিন্তু পরীক্ষায় আসার মতো এবং এসেছে এরকম। তো তারপরে এই হিস্ট্রিটা বলতে গেলে মানে মেনলি দেখো, জওহরলাল নেহরু ভাবলেন যে সালটা 1945-এর দিকে হবে, ওই টাইমটায় তিনি ভাবলেন। তারপর ধীরে ধীরে সেটা 1948-এ চলে আসলো। উনি ভাবলেন যে ভারতবর্ষকে যদি এগিয়ে নিতে হয় তাহলে কি এনার্জিটাই তো সবচেয়ে বেশি না সোর্স অফ, মানে এনার্জি প্রোডাকশন করতে হবে অনেক বেশি, তো আর কিভাবে এনার্জি প্রডিউস করা যায়? সেক্ষেত্রে জওহরলাল নেহরু ছিলেন, তারপর হোমি জাহাঙ্গীর ভাবা, এনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তো এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করতে করতে শেষ পর্যন্ত তৈরি হলো হচ্ছে ইন্ডিয়ান অ্যাটমিক এনার্জি কমিশন, যেটা কি ডিপার্টমেন্ট অফ সায়েন্টিফিক রিসার্চের আন্ডারে তৈরি হলো ইন্ডিয়ান অ্যাটমিক এনার্জি কমিশন। এটা প্রথম কবে তৈরি হয়েছিল? 1948-এ প্রথম তৈরি হয়েছিল। যেহেতু এই সময় হোমি জাহাঙ্গীর ভাবা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তো তার জন্য ওনাকে ফার্স্ট চেয়ারম্যান করা হলো। ফার্স্ট, এটাও কিন্তু কোয়েশ্চেন এসেছে, ফার্স্ট চেয়ারম্যান অফ অ্যাটমিক এনার্জি কমিশন কি হোমি জাহাঙ্গীর ভাবা ছিলেন, হলো। এবারে তারপরে এটা আবার আর হচ্ছে না, মানে পরবর্তীকালে আবার সেটা হলো হচ্ছে অ্যাটমিক এনার্জি কমিশনে। সেই অ্যাটমিক এনার্জি কমিশন পরবর্তীকালে আবার তৈরি হলো। সেটার নাম কি? সেটা মানে কোন মিনিস্ট্রির আন্ডারে বা কোন ডিপার্টমেন্টের আন্ডারে? পার্টিকুলারলি বলতে গেলে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি ডিপার্টমেন্ট, ডিএই, তার আন্ডারে অ্যাটমিক এনার্জি কমিশন তৈরি হয়েছিল 1958। এটা কিন্তু আসে। এবার আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। সেটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ট্রম্বে, মহারাষ্ট্রের ট্রম্বেতে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার অবস্থিত, এবং সেটা কবে তৈরি হয়েছিল? 1954। তো এই রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আসতে পারে কিংবা প্রিভিয়াসে এসেছে বলে আমার মনে হয়েছে, সেগুলো আমি বেশিরভাগটা শেয়ার করার চেষ্টা করলাম। এরপরে আমি তোমাদের সাথে আসবো হচ্ছে এই মানে পুরো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যে 7টা রয়েছে সেগুলো। আর আরেকটা কথা বলে রাখি যে কোনো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে গেলে কিন্তু নদীর কাছাকাছি বা কোস্টাল এরিয়াগুলোতেই তৈরি করতে হয়, কারণ সেক্ষেত্রে মানে জলটা একটা গুরুত্বপূর্ণ সোর্স। তার কারণ কি? তার কারণ এই যে এত এনার্জি প্রডিউস হচ্ছে নিউক্লিয়ার ফিশন রিয়াকশনের মাধ্যমে, এত এনার্জি প্রডিউস হচ্ছে, সেই এনার্জিগুলোর মাধ্যমে কি করা হয়? জলকে বাষ্পে পরিণত করা হয়, তারপরে টারবাইন ঘুরিয়ে সেখান থেকে আরো নানান অনেক প্রসেস আছে আর কি, সেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট করা হয়। তাহলে জল তো লাগবেই। তাহলে যদি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে হয় তাহলে সেগুলো কোনো একটা রিভারের কাছাকাছি কিংবা কোনো কোস্টাল এরিয়াতে তৈরি করা হয়।
তো এইভাবে প্রথমে যেটা আসবো আমরা সেটা হচ্ছে তারাপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেটা হচ্ছে ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যেটা আসে। ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অফ ইন্ডিয়া কি? তারাপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এভাবে আসে যে সেটা কোথায় অবস্থিত? সেটা মহারাষ্ট্রে অবস্থিত। কবে তৈরি হয়েছে? যেহেতু ওল্ডেস্ট, সেটা তৈরি হয়েছে 1969 সালে প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়েছে মহারাষ্ট্রের তারাপুরে। এবং প্রথম যখন তৈরি করছে, ইন্ডিয়া তো একা একা পারে না, কারো হেল্প লাগবে, মানে স্বাভাবিক, যে কোনো জিনিস যখন প্রথম তৈরি করা হয় তখন কারো হেল্প হলে ভালো হয়। সেক্ষেত্রে অ্যাসিস্ট্যান্স অফ ইউএসএর সহযোগিতায় তৈরি হয়েছিল। হলো এটা কিন্তু ভীষণ আসে। এবার তারপরে নেক্সট চলে আসবো, তারপরে তৈরি হলো হচ্ছে আমাদের রাউত ভাটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এবার রায়ত ভাটা এটা সেকেন্ড। রায়ত ভাটাটা যেটা তৈরি হয়েছে সেটা কোথায়? সেটা তৈরি, রায়ত ভাটা মানে রাজস্থান, এভাবে মনে রাখতে। রায়ত ভাটা আর রাজস্থানের কোটাতে এটা। আর কোথায়? নিয়ার রানা প্রতাপ সাগর ড্যাম। তোমরা সকলেই জানো যে রানা প্রতাপ সাগর ড্যাম রাজস্থানে অবস্থিত। রানা প্রতাপ সাগর ড্যামের কাছাকাছি। এবং কোন নদী? ওই ড্যাম মানে চম্বল নদী। তাহলে চম্বল নদীর কাছাকাছি তৈরি হয়েছে রাউত ভাটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। কেন নদীর কাছাকাছি তৈরি করতে হবে? তোমাদের আমি বললাম কেন, জল প্রয়োজন। তো এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যদি সহজ কোশ্চিন আসে তাহলে আসবে রায়ত ভাটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত? রাজস্থানে। যদি একটু ভেতরের ডিপে যায়, মানে এইভাবেই কিন্তু ভ্যারি করে, মানে যে কোনো স্টেট পিএসসিতে এটা আসলো, ডাব্লিউবিসিএসে আসলো যে রায়ত ভাটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেটা কোন নদীর তীরে অবস্থিত, মানে মেন্সের ক্ষেত্রে বলছি আমি। সেক্ষেত্রে আসলো হচ্ছে রায়ত ভাটা মানে রাজস্থান মানে চম্বল নদীর তীরে অবস্থিত। এইভাবেই কিন্তু জিনিসগুলো আসে। ইউপিএসসিতে আসলো যে কার সহযোগিতায় তৈরি হয়েছে? অ্যাসিস্ট্যান্ট অফ কানাডার সহযোগিতায় তৈরি হয়েছে। মানে এইভাবেই একই কোয়েশ্চেন, কিন্তু বিভিন্ন পরীক্ষা, যে পরীক্ষাগুলো সহজ থেকে কঠিন হয়, এভাবে ভ্যারি করে। কিন্তু এগুলো সমস্ত এসএসসি বলো, এনটিপিসি বলো, ডাব্লিউবিসিএস, ইউপিএসসি, সমস্ত পরীক্ষার জন্য যে পরীক্ষাগুলোতে জিকে আসে, ভীষণ ইম্পর্টেন্ট টপিক। এবারে নেক্সট আমরা কিসে আসবো? দেখো, নারোরাতে আসবো। নারোরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এনইউ, এভাবে মনে রাখবে, এনইউ নারোরা, ইউপিতে। ইউপি মানে কি? গঙ্গা রিভার। তাই নারোরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেটা কোথায় অবস্থিত? ইউপিতে অবস্থিত। ইউপি মানে কোন নদী? গঙ্গা নদী। এভাবে ম্যাপে পুরো ভিজুয়ালাইজ করে নেবে। হলো, এবার নেক্সট আমরা কিসে আসবো? নেক্সট আসবো হচ্ছে কৈগা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। কৈগা মানেই কর্ণাটক। এভাবে মনে রাখবো, কৈগা কর্ণাটক। কৈগা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা কর্ণাটকে অবস্থিত। কর্ণাটক মানে কি? কালী রিভার। কৈগা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কর্ণাটকে অবস্থিত। এবার আমাদের কতগুলো হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ, 1 2 3 4, চারটে কিন্তু অলরেডি হয়ে গেল। 5টা, 1 2 3 4 5, আর দুটো বাকি থাকলো, সেটা হচ্ছে কালপাক্কাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা কোথায় অবস্থিত? কালপাক্কাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেটা অবস্থিত হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, তামিলনাড়ুতে দুটো অবস্থিত। কালপাক্কাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা তামিলনাড়ুতে অবস্থিত, এবং সেখানে ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ সেটা কোথায় অবস্থিত? কালপাক্কাম, তামিলনাড়ু। মানে ইন্দিরা গান্ধী অনেক কিছুতেই পাকাপোক্ত ছিলেন, একজন, অনেক জ্ঞান ছিল, অনেক কিছু ছিল, মানে তোমরা এইভাবে মনে রাখতে পারো আর কি। ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে কালপাক্কামে অবস্থিত। আর এটা কিন্তু ইন্ডিজেনাস টেকনোলজিতে তৈরি হয়েছে, নিজস্ব একটা টেকনোলজিতে তৈরি হয়েছে। এইভাবেও কোয়েশ্চেন আসতে পারে। ধর একটু ডিপ কোয়েশ্চেন আসলে বলবে যে এর মধ্যে কোনটা ইন্ডিজেনাস টেকনোলজিতে তৈরি হয়েছে, মানে আগে থেকেই পাকাপোক্ত ছিল নিজের, এখানে ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ রয়েছে, তার মানে কারো সহযোগিতা লাগলো না, ইন্ডিজেনাস টেকনোলজিতে তৈরি হলো। এইভাবে মনে রাখতে পারো তোমরা, আমি তো তাই মনে রেখেছি। এবার নেক্সট আসবো হচ্ছে কুন্দাকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেটা এটা একদম নিচের দিকে অবস্থিত, এবং এটা ইয়াংগেস্ট 2013। যদি বলে কাঁদতে সবার লাস্টে তৈরি হলো, এরকম মনে রাখতে পারো, সে 2013-তে তৈরি হয়েছে, ইয়াংগেস্ট এবং হাইয়েস্ট ক্যাপাসিটি। লাস্টে যে তৈরি হবে, দেখো লাস্টে যে জিনিসটা আসবে সেটা তো প্রথমে যারা তৈরি হয়েছে তাদের সবকিছু ভুল ত্রুটি সবকিছু দেখেই তৈরি হবে, তার জন্য নিজেকে মানে অনেক বেশি ক্ষমতা থাকবে তার, এভাবে মনে রাখতে পারো। কুদানকুলাম বা কুন্দাকুলাম বলতে পারো, উচ্চারণগুলো একটু অন্যরকম হয়। কুন্দাকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা, সেটা অবস্থিত কোথায়? তামিলনাড়ুতে অবস্থিত, এবং যেটাতে হাইয়েস্ট ক্যাপাসিটি, এর মধ্যে হাইয়েস্ট ক্যাপাসিটি রয়েছে এবং ইয়াংগেস্ট, এবং তিরুনেলভেলি ডিস্ট্রিক্টে অবস্থিত, এবং উইথ দ্য হেল্প অফ অ্যাসিস্ট্যান্স অফ রাশিয়ার সহযোগিতায় তৈরি হয়েছে। তো আজকে আমি তোমাদের সাথে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস ইন ইন্ডিয়া তার কিছুটা হিস্ট্রি শেয়ার করলাম, মানে একদম বেসিক আর কি, যতটুকু না করলেই নয়। কিন্তু এর মধ্যেই কিন্তু প্রচুর কোয়েশ্চেন লুকিয়ে আছে। এর মধ্যে থেকে যদি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে প্রশ্ন আসে, এর মধ্যে থেকেই কিন্তু বেশিরভাগ আসার চান্স রয়েছে এবং এসেছে প্রিভিয়াসে। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখো কিন্তু, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো।
আর এই যে টপিকটা রয়েছে, এই টপিকটা শুধু তোমাদের শুনলে হবে না, তার সাথে সাথে একটা ম্যাপ কিনে নিবে, নিয়ে কিন্তু বাড়িতে বসে পড়বে, মানে ভিডিও দেখবে, শুনবে এবং এইভাবে ম্যাপ পয়েন্টিং করে করে পড়বে। সেক্ষেত্রে দেখবে তোমাদের নিজেদেরও একটা নোট তৈরি হবে, এবং পরীক্ষার আগে এটা যে কতটা হেল্পফুল হবে তোমরা একবার করে দেখো, তাহলেই বুঝতে পারবে। তো আজকের মতো এটুকুই। আর যদি ভিডিওতে কোনো মিস্টেক করে থাকি তাহলে অবশ্যই কমেন্টে জানিও, কারণ একবারে তো ভিডিওটা করা হয়, তো সেক্ষেত্রে অনেক সময় বলতে হয়তো একটু মিস্টেক হয়ে যায়, মাথায় একটা চলছে হয়তো বলছি আরেকটা, সেক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। তো আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।